আমি প্রণাম জানাই। মা বোনেদের, বয়োজ্যেষ্ঠদের, প্রবীণদের, আমি ছোটদের জানাই, নতুন ভোটারদের জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা, আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা, আমার সর্বরকম অভিনন্দন, যাতে আগামী দিন আপনারা এই দেশকে পথ দেখাতে পারেন। বাংলা মনে রাখবেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলন হতো না, আর বাংলা না থাকলে নবজাগরণ হতো না, আর বাংলা না থাকলে বাল্য বিবাহ রোধ হতো না, বাংলা না থাকলে বর্ণ পরিচয় হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা নিবারণ হতো না, বাংলা না থাকলে দেশ বিভাগ গান্ধীজি যে শান্তি রক্ষা করেছিল তা হতো না। আর ভারতবর্ষ জয় করবার পরিকল্পনা যদি কেউ করে থাকেন দেশ স্বাধীন হবার আগে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন। এটা কার অবদান? আজকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বলো, একবারও তো সুভাষচন্দ্র বোসের নামটা বলো না। বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার কবি, নৈহাটিতে যার বাড়ি, তিনি যখন হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করতেন তখন তিনি লিখেছিলেন বন্দে মাতরম। এটা আমাদের ন্যাশনাল সং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জনগণ মন অধিনায়ক জয় হে। আবার বাংলাদেশেও লিখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর আমাদের রাজ্যের কোনো নিজস্ব সঙ্গীত ছিল না, তাই রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল এই সঙ্গীতটাকে আমরা বেছে নিয়েছি। আমি জানি বিশেষ করে এই সমস্ত অঞ্চলের মানুষ, উদ্বাস্তু অঞ্চলের মানুষ, এই 2 মাস ধরে ইলেকশন চলছে, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না। সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা 1 তলা 2 তলা 3 তলা 4 তলা সব বাড়ি স্টপ করে দিন। আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন। কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয়। আমি মনে করি না এটা ববিও জানে, কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয়, এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের। আর আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি, অন্য কেউ দেখে না, তাই আমি নিজে জানি না। কোনো কেউ বসে সিপিএমের কোনো অফিসার বসে এটা করেছে, আমি তার 20 দাঁত ভেঙে দেবো, আমি বলে গেলাম আপনাদের কাছে। বিজেপির নয় কোনো হারমাদ, নয় সিপিএমের কোনো ওস্তাদ। আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে। গত মধ্যরাতে দেখলেন না, নির্বাচনে লড়বার ক্ষমতা নেই, গণতন্ত্র মানে না, এই নন্দীগ্রাম আমায় ভোট করতে দেয়নি। আমি সেদিন বুঝতে পারিনি যাদের জন্য লাঠি খেয়েছিলাম, যাদের জন্য গুলির হাত থেকে বেঁচেছিলাম, যাদের জন্য দিনের পর দিন রাস্তায় অনশন করেছি, সেইখানে এত টাকার খেলা, এত বিট্রে আমি জীবনে ভাবতে পারিনি। গতকালও আপনারা দেখেছেন ইলেকশনের আগের দিন মধ্যরাতে আমাদের রাজনৈতিক নেতা ওই অঞ্চলে তাকে খুন করা হয়েছে মহিষাদলে, এজেন্টদের অপহরণ করা হয়েছে। এবং কালকে সোনাচূড়ায় 7-8টি বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি, রিগিং করা হয়েছে। এর বদলা আমি নিয়ে নেব গদ্দার, চিরকাল তোমার বিজেপি থাকবে না। তুমি জীবনে অনেকবার হেরেছো, আমি তোমায় জেতাবার জন্য অনেকবার ওদিকে গিয়েছিলাম, তখন তুমি অন্য কোনো পার্টিতে ছিলে। ভুলে যেও না, গদ্দারি করে দেখছেন না টাকা ধরা পড়ছে, বান্ডিল পর বান্ডিল টাকা, লক্ষ লক্ষ টাকা। প্রেসগুলোকে জিজ্ঞেস করুন দেখাতে, ওই একবার দেখিয়ে সরিয়ে দেবে। আর তৃণমূলের যদি 1 টাকাও পায়, এই টাকার বান্ডিল, এই হয়েছে ওই হয়েছে, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপি ঘুরে বেড়াচ্ছে। আর প্রেস মিডিয়ার লোকগুলো দেখুন, মুখগুলো থোতা হয়ে গেছে, থোতা মুখ ভোতা হয়ে গেছে, কথা বলতে পারে না, যেন মুখের লুকো প্লাস্টার লাগিয়ে দিয়েছে মোদি বাবু, ভয়ে কথা বলতে পারে না।
এই রিগিং যদি তৃণমূল করত, সকাল থেকে রাত অবধি আগুন জ্বলতো তো জ্বলতোই, কাঠ পুড়তো তো পুড়তোই, শ্মশানের চিতায় কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে, কাঠ জ্বলছে। বাংলার মতো ইলেকশন কোথাও হয় না। আমি সেদিনকে আমার পাড়ায় ঢুকছিলাম, অনেক দিন বাইরে ছিলাম, প্রায় 1.25 মাস। ফিরছিলাম, হঠাৎ দেখি সিপিএম নেতারা বেরিয়ে পড়েছে ঝুলি খুলে, বিজেপির দয়ায়, বিজেপির টাকায়, বিজেপির কথায় আর মিডিয়ার দালালির জন্য বেরিয়ে পড়ে বলছে এই তো আমাদের মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে অত্যাচার করছে। আপনারা কখনো শুনেছেন? আপনারা তো এ পাড়ায় থাকেন। তৃণমূল নিজের মধ্যে কোনো ভুল করতে পারে, কেউ কারোর সাথে ঝগড়া করতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষকে গিয়ে বলবে যে তোমার গলা কেটে নেব, তোমার মুন্ডু কেটে নেব, তোমার মুন্ডু কেটে ফুটবল খেলবো, এটা তৃণমূলের কাজ নয়। আর এ কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। এই যে পরিষ্কার বললাম, আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি, ওর নোটিশ আমি দেখাবো ভালো করে, নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেবো। শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ঘর বাড়ি করবেন, আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেবো, আমি সবাইকে ফ্রি হোল্ড রাইটস দেবো। আমরা 99% দিয়ে দিয়েছি। এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল। শুধু আপনারা দেখবেন যখন বাড়িঘর করবেন, একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে, আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায়। এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব, যাতে আপনি নিজেও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমি আপনাদের সকলকে বলবো, মিমি খুব ভালো মেয়ে, খুব ভালো অভিনেত্রী, খুব ভালো অভিনয় করে, কিন্তু সত্যি ও অভিনয়ে খুব ব্যস্ত থাকে। দেখুন, একজন কাউকে তার প্রফেশন থেকে আমি তো সরিয়ে আনতে পারি না, তা সত্ত্বেও ওকে যখন যেটা বলেছি আমরা, ও করেছে, করেনি তা নয়, ও সাধ্যমতো চেষ্টা করেছে। ইভেন আমি নিজে ফোন করে বলেছি, মিমি এবার আমরা তোমাকে যদি আমি বলি অন্য কোনো জায়গা থেকে দাঁড়াবে, আমি কিন্তু ওকে না করিনি। আমি আপনাদের বলি, ও ভালো মেয়ে, ভালো থাকুক, কিন্তু আমি চেয়েছিলাম শাওনিকে এই কারণে, তার কারণ এখানে কেউ কেউ বড্ড বেড়েছে। এখানে নরম লোক দিয়ে হবে না, এখানে কোমর বেঁধে, কোমর কষে একটু ঝগড়া করার লোক দরকার, যাতে মানুষ বিচার পায়। এটা কারো গায়ের জমিদারি নয়, গায়ের জোর নয়। যে জমিদারি দেখাবে তার জমিদারি ভাঙবার জন্যই শাওনিকে দেওয়া হয়েছে, ও স্ট্রং মেয়ে। আমি প্রতিবার এখানে মিটিংয়ে এসে ক্ষিতিদা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি ক্ষিতিদাকে, ও বৌদি আছে এখানে, আমি ক্ষিতিদাকে স্মরণ করতাম। বসুন্ধরা আসেনি, ও চিনতে পারছি না, আমি ক্ষিতিদাকে নাম ধরে রাখতাম, কি ক্ষিতিদা কেমন আছেন। এখান থেকে ওই গলিটায় ক্ষিতিদা থাকতেন। বৌদি এসছেন আমাদের কাছে, বসুন্ধরা আমাদের কাউন্সিলর, তাছাড়াও ও আরও অন্যান্য কাজ করে। আমি তাদের সকলকে, তাদের পরিবারকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনাদের এখানে একটা ক্লাব আছে অপোজিটে, ওই ক্লাবটায় আমি আসতাম, ওরা আমাকে তো মুড়ি আর তেলে ভাজা খাওয়াতো, আমার এখনও মনে আছে। এবং আমাদের খুব ফেভারিট একটি ছেলেও ছিল, মারা গেছে, দীর্ঘদিন ছিল, কাজও করেছে। আমি কেন আপনাদের ভোট দিতে বলছি, তার কারণ তৃণমূল যেটা বলে সেটা করে। 2021-এর আগে আমরা বলেছিলাম, আমরা যদি জিতি আমরা 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি। আমরা বলেছিলাম আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা দিচ্ছি। আমরা বলেছিলাম চাষিরা 10,000 টাকা করে পাচ্ছে। আমরা বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্টুডেন্টদের জন্য স্মার্ট কার্ড করব, যারা চায়, সেটাও কিন্তু করে দিয়েছি। আরও অনেক কাজ আছে।
রিক্সাওয়ালা থেকে শুরু করে, টোটোওয়ালা থেকে শুরু করে, পানের দোকান থেকে শুরু করে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে জেনে রাখবেন, সামাজিক সুরক্ষা স্কিম আছে আমার। 1.5 কোটি মানুষ তাতে নথিভুক্ত, তাতে তাদের 1 পয়সা দিতে হয় না, কিন্তু নামটা নথিভুক্ত করলে তার মেয়ের বিয়েতে সে টাকা পায় 25,000 টাকা, ঘরে কেউ অসুস্থ হলে টাকা পায়, এবং তারা একটা পেনশনও পায়, প্রভিডেন্ট ফান্ডের মতো একটা টাকাও পায়। এমন কোনো কাজ নেই আমরা করিনি। জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা কাজ আমরা করিয়ে দিয়েছি। এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অ্যাবাউট ডেভেলপমেন্ট। আমি বলতে পারি সারা বিশ্বে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যে 11-12 বছরের মধ্যে টাকা দেয়নি, পয়সা দেয়নি, বঞ্চনা করেছে, লাঞ্ছনা করেছে, তাও বাংলা এগিয়ে গেছে, এগিয়ে গেছে, জয় করেছে, জয় করেছে। কি করেনি? স্কিল ডেভেলপমেন্টের নাম্বার 1 ইন্ডিয়াতে কে? বাংলা। 100 দিনের কাজে পর 3 বছর নাম্বার 1 হয়েছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার হাউস তৈরি করার জন্য পরপর 3 বছর 1 নম্বর হয়েছে কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। রাস্তা তৈরিতে 1 নম্বর ছিল কে? বাংলা। তাই টাকা বন্ধ করে দিয়েছে। ইউনাইটেড নেশনস সারা পৃথিবীর প্রথম প্রাইজ কন্যাশ্রী কে পেয়েছে? বাংলা। এই বিজেপি বলে বেড়াতো মমতাজি তো দুর্গা পূজা নেই করনে দেতা, আর এখন লুকিয়ে লুকিয়ে টাকা দেওয়ার জন্য জিজ্ঞেস করে নেবে, কিছু নেবে, আর বিজেপিকে ভোটটা দেবে। কিন্তু দুর্গাপুজো কমিটিগুলো নেয় না। আই মাস্ট সে দে আর ভেরি অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। পাড়া প্রতিবেশী মিলিয়ে লক্ষাধিক পুজো হয়, কিন্তু তারা কারোর কাছে এভাবে করে না। কি বলতো এসে আগে? মমতাজি তো সরস্বতী পূজা भी नहीं करने देता। বুঝুন, আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, স্কুলে হয়, কলেজে হয়, ক্লাবে হয়, পল্লীতে হয়, রাস্তায় হয়। যারা এই কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করুন, মা সরস্বতীর মন্ত্র জানেন? কোনোদিন জীবনে হাতে খড়ি দিয়েছেন? হাতে খড়ির তো খও নেই, আর খড়ির খও নেই। তাই এসব কথা আপনারা বলবেন।